দর্শক, অমর একুশে বইমেলার 15তম দিন আজ। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদানি। সেখানকার খবরাখবর তিনি সংগ্রহ করছেন, আমরা সরাসরি তার কাছে যাব। প্রতি বছর একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন থেকে আমি রাশেদ আনিস সবাইকে স্বাগত জানাচ্ছি। অমর একুশে বইমেলার আজ 15তম দিন। 14তম দিন পর্যন্ত মোট বই এসেছে, নতুন বই এসেছিল 1255টি। আজকে আরও 120টি বই যোগ হয়েছে সেই তালিকায়, এবং সেই তালিকাটি কিন্তু এখন 1375টি। এই 15তম দিনে এসে 1375টির মতো বই এই বইমেলায় এসেছে। আপনি যদি আমার চারপাশে দেখেন, আমার পেছনে দেখেন এবং আশেপাশে দেখেন, খুব যে বেশি মানুষ আছে তেমনটি কিন্তু নয়। বলা যায় যে যারা প্রকৃত বই প্রেমিক, যারা পাঠক, তারাই কিন্তু এই মেলায় এসেছেন। যারা আসলে ঘুরতে আসছেন, বন্ধুদের নিয়ে আসছেন, আড্ডা দেওয়ার জন্য আসছেন, সেরকম কিন্তু আমরা দেখিনি। তবে গেল কয়েকদিনের তুলনায় বলতেই হয় যে এবারে 15তম দিনে এসে মেলায় কিন্তু পাঠকের সংখ্যা অনেক বেশি বলা যায় গেল কয়েকদিনের তুলনায়, এবং সেই সাথে কিন্তু দর্শনার্থীদের সংখ্যাও দেখছি। যারা যারা আসছেন, প্রকাশকদের সাথে আমাদের কথাও ছিল, তারা কিন্তু সবাই বই কিনছেন এবং তারা তাদের পছন্দের বই কিনছেন। আমরা এবারে যেই বইমেলার আয়োজন, আপনি জানেন যে রাজনৈতিক নির্বাচনের কারণে অমর একুশে যে বইমেলা সেটি ফেব্রুয়ারি 26 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আর মাত্র 3 দিন পর। অর্থাৎ এবারে বইমেলা চলছে 18 দিন, অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখ, মার্চের 15 তারিখে এই বইমেলা ইতি টানছে। 15তম দিনে আমি আমার সাথে যুক্ত করে নিব বেশ কয়েকজন তরুণ লেখকদের, যাদের একাধিক বই এসেছে, এবং তাদের সাথে কথা বলবো। শুরুতেই যদি আমি কথা বলি গণমাধ্যম কর্মী এবং লেখক সালমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার প্রায় 16টির মতো বই এই পর্যন্ত এসেছে, এবারও 4টি বই এসেছে। যদি একটু বলেন আপনার বইগুলো সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমার এবছরের নতুন 4টি বই এসেছে। এর মধ্যে নতুন বইগুলোর নাম হচ্ছে দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না, আজ তার মন খারাপ, আমি তার নিদারুণ অবহেলা, এবং হচ্ছে আমারে ভুইলা যায় না। এই 4টা বই নতুন। কি দিয়ে আসলে মূলত কি বিষয়ের উপর বইগুলো এসেছে? আমি যেহেতু কবিতা লিখি, আমার একটা নিকনেম আছে সালমান হাবিবের পর। আমি লিখি যে কবিতায় গল্প বলা মানুষ। তো আমার কবিতাগুলো মূলত হচ্ছে মানুষের যাপিত জীবনের নানান টানাপোড়েন এবং সামগ্রিক অনুভূতিকে কেন্দ্র করে আর কি। পাশাপাশি আপনার একটি পরিচয় আছে গণমাধ্যম কর্মী, এবং আপনি বইমেলাও আসলে কাভারেজ করছেন। আমি যদি একটু জানতে চাই যে এবারে যে বইমেলা আয়োজিত হচ্ছে, আমি যেমন টিকটকে বলছিলাম যে শুধুমাত্র পাঠকদেরকেই দেখছি, অনেক বেশি ভিড় কিন্তু দেখা যাচ্ছে না। আপনার দৃষ্টিতে আসলে কেমন লাগছে এবারে বইমেলায় প্রকাশক এবং লেখকদের বর্ণনা দিয়ে যদি? এবারে আমি তো আসলে বিগত বেশ কয়েক বছর ধরে বইমেলায় রেগুলার আসা হয়। সেই জায়গা থেকে এবারের বইমেলাটা প্রাণহীন একটা বইমেলা চলে। কারণ আমরা যদি পাঠকদেরকে, যারা বই সংগ্রহ করে, তাদেরকে বইমেলার প্রাণ হিসেবে ধরি, সেই জায়গা থেকে এবারে বইমেলা হচ্ছে প্রাণহীন, নিষ্প্রাণ একটা বইমেলা। কারণ পাঠকের উপস্থিতি খুবই কম। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নানান ওকেশনের কারণে, যেমন নির্বাচন ছিল, ফেব্রুয়ারির একেবারে শেষ সময়ে আমরা আসলে বইমেলাটা শুরু করতে পেরেছি 26 তারিখ। ফেব্রুয়ারির ভাষার মাসের যে আমেজ থাকে সেটাও কিন্তু আমরা ধরতে পারিনি। যেমন 18 ফেব্রুয়ারি শুরু হবে, 20 ফেব্রুয়ারি, 22, 25, শেষ পর্যায়ে 26। তবুও যেহেতু প্রতি বছরের আয়োজন, এবং সেই কারণেই কিন্তু এবারেও আসলে বইমেলাটি আয়োজন করা হচ্ছে। আমি আর বেশ কয়েকজন তরুণ যারা লেখক রয়েছেন, আপনার কয়েকটি বই এসেছে শুনেছি, আপনি যদি একটু বলেন যে আপনার কি কি বই এসেছে। জি, এবছর আমার একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম হচ্ছে তুমি এবং দ্বিতীয় মৃত্যু, তুমিও দ্বিতীয় মৃত্যু। এবং এর আগের বছর আরেকটা বই প্রকাশিত হয়েছিল, এটার নাম ছিল এক মহিমান্বিত মহাকাব্যিক জীবনগাথা। কেমন দেখছেন একজন লেখক হিসেবে এবারে বইমেলা? দুর্ভাগ্যবশত আপনারা সবাই তো দেখছেন, আসলে পাঠকের সংখ্যা খুবই কম। লেখকরা যদি দেওয়া হয় তাহলে পাঠকরা তো হচ্ছে প্রাণ। যেহেতু বর্তমানে নির্বাচনের একটা আমেজ রয়েছে, আজকে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো, পাশাপাশি বর্তমানে রমজান মাস চলছে, সকলে সিয়াম সাধনের সব কিছু মিলে নানা ধরনের আয়োজন রয়েছে। আমরা যদি আরও দু একজনের সাথে কথা বলি, আপনার কি বই এসেছে এবং একটু যদি বলেন যে মেলা কেমন দেখছেন। আমি ডক্টর ফাহমিন রহমান। এইবারে মেলায় আমার প্রাথমিক চিকিৎসা জীবন রক্ষার প্রথম ধাপ, প্রাথমিক চিকিৎসার বইটি এসেছে।
এটা মেনলি হচ্ছে আমাদের অ্যাট দ্য ফার্স্ট টাইম যখন আমরা দুর্ঘটনা কবলিত হয়ে পড়ি বা সাময়িক অসুস্থতার হঠাৎ স্টার্টিং যেটা, সেখানে আমরা প্রথমেই আমরা কি করব, আমরা কিং কর্তব্য বিমূঢ় না হয়ে আমরা প্রথমেই যেই সময়টুকু আমরা কাজে লাগাতে পারি তার উপরেই আসলে আমার এই বইটা রচিত হয়েছে। একজন লেখক হিসেবে বা একজন দর্শনার্থী হিসেবে যদি আপনার কাছে প্রশ্ন করি, এবারে বইমেলা কেমন দেখছেন, কোন ধরনের বইয়ের প্রতি আসলে পাঠকদের আগ্রহ দেখছেন, একটু যদি এইবারের বইমেলা আসলে অন্যান্য বারের মতন না, আমি যেটা বলবো, কারণ আমরা জানি যে অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা, প্রচুর মানে অনেকটাই প্রাণহীন বলছেন আপনি। আমি যদি আরো দু একজন আছে, আমি যদি একটু সংক্ষেপে একটু জানতে চাই, একাধিক বই আপনার হাতে রয়েছে, কি কি বই বেরোচ্ছে? এবছর আমার যে বইটি বের হয়েছে এটি ব্যবহারিক বাংলা সমুচ্চারিত শব্দের অভিধান। এটা আসলে একটা ভাষাভিত্তিক বই এবং আমি মূলত ভাষাভিত্তিক লেখালেখি করি, বাংলা বানান, উচ্চারণ এই বিষয়গুলোর উপরে আমি গবেষণা করি এবং এই বিষয়গুলো নিয়ে আমি কয়টি বই এসেছে এ পর্যন্ত ভাষা বিষয়ক আমার 5টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এখন যেটি আছে সেটি হচ্ছে রাশেদ চৌধুরী এবং আপনার লেখা যে বইটি সেটা হচ্ছে ব্যবহারিক বাংলা বই, শব্দের অভিধান। আমি একজন শিক্ষক, আমি ঢাকা কলেজে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি। তো শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের যে ছাত্রছাত্রী পেশাজীবী তাদের মধ্যে বানান এবং উচ্চারণগত অনেক ত্রুটি রয়েছে। আমাদের এই বইগুলো সহজভাবে লেখা হয়েছে। আপনি বইগুলো সহজভাবে লিখেছেন এবং হচ্ছে তার মাঝে আসলে খুব সহজভাবে বুঝবে। একটু ছোট করে যদি আপনার কাছে জানতে চাই, আপনি কি বই লিখেছেন এবং বইটির নাম? আমি আমার একটি কাব্যগ্রন্থ, এটার নাম হচ্ছে আমন্ত্রণ। এটা পাওয়া যাচ্ছে চারু সাহিত্যাঙ্গনে 379-380 নং স্টলে। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন তরুণ যারা লেখক রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এবারে যারা বইমেলায় আমরা দেখছি যে লেখকের কিন্তু একটু সংকট, সেই লেখকের সংকটও কিন্তু আমরা দেখছি যে পাঠক যারা তারা আছেন মূলত রমজান হবার কারণে ইফতারের ঠিক পরপর দেখা যায় যে লেখক এবং হচ্ছিল পাঠকদের তাদের ভিড় দেখা যায়। মেলা কিন্তু বাকি আর 3 দিন, যেমনটি বলছিলাম আজ 15তম দিন। এই 15তম দিনেও কিন্তু এই প্রাণহীন মেলায় কিন্তু প্রাণ সঞ্চার করে যাচ্ছেন লেখকরা। তার সংখ্যা কিন্তু আমরা দেখলে বুঝতে পারি যে বই মেলায় প্রায় 1255টি বই প্রথম 14 দিনে বের হয়েছে এবং আজকের যে 120টি বই সেটি যোগ করলে সর্বমোট কিন্তু 1375টি বই এবারে যে বইমেলা সেই বইমেলায় এসেছে। এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ঘুরছিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে যারা প্রকাশক রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু বলছেন যে এইবারে যে বইমেলা সেটি কিন্তু আসলে মন্দের ভালো, নানা ধরনের আয়োজন ছিল, নির্বাচন ছিল, নির্বাচনের পর মুহূর্তেও কিন্তু আরও অনেক ধরনের আয়োজন ছিল। তবে তারা আশাবাদী যে শেষ যেই 3 দিন রয়েছে 3 দিন জমাট হয়ে উঠবে বইমেলা, আবারও ফিরে পাবে প্রাণের সঞ্চার এবং লোক সমাগম শেষ 3 দিনে অনেক বেশি ঘটবে, সেই আশা রইল আমাদের পক্ষ থেকেও। এতক্ষণ বইমেলা প্রতিদিনের নিয়মিত আয়োজনের সাথে ছিলাম আমি রাশেদ আনিস।